আপনি ভালোবেসে কাউকে আপনার বইটা দিয়ে দিচ্ছেন, আপনি ভালোবেসে কাউকে আপনার একটা পছন্দের শাড়ি গিফট করে দিচ্ছেন, আপনি ভালোবেসে কাউকে তার বিপদে কিছু টাকা পয়সা দিয়েও সাহায্য করছেন, কিন্তু এমন কিছু দান কখনো কাউকে করতে নেই যে দানটায় নিজের অপূরণীয় ক্ষতি হতে পারে, এবং সেই ক্ষতিটা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে বয়ে চলতে হবে। কি বলুন তো সেই দান? নিজের রাতের ঘুমানোর সময়টা কাউকে দান করবেন না। ঠিক, একদম। অনেক টিনেজার আমার ভাই বোনেরা রয়েছেন, অনেক দাদা দিদিরা রয়েছেন যারা কিন্তু রাত্রে ঘুমানোর সময়টা আপোষ করেন, তার ঘুমানোর সময়টা তারা গিফট করে দেন তার কোনো বন্ধু বা বান্ধবীকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তারবাবুরা জানি রাত্রের আলোচনাগুলো স্বাস্থ্যকর আলোচনা হয় না, ওগুলো হয় কিন্তু কিছু মানসিক বিকৃতির আলোচনা। বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, আমার সাথে হয়তো অনেকে সহমত হবেন না, কিন্তু এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব একদম। কিন্তু আলটিমেটলি ভাবতে হবে আপনি আপনার ভ্যালুড রাত্রের ঘুমের সময়টুকু যাকে গিফট করে দিলেন তার থেকে আপনি কি পেলেন বিনিময়? তিনি আপনার জীবনে থাকুন বা না থাকুন, কয়েক বছর পর, কয়েক মাস পর, কয়েক সপ্তাহ পর, কয়েক দিন পর, কিন্তু আপনার জীবনে কয়েকটা জিনিস রয়ে যাবে। কি রয়ে যাবে? দুঃখ, কষ্ট, মানসিক হতাশা, ওগুলো তো পার্ট অফ লাইফ, সময়ের সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু সময়ের সাথে কি ঠিক হয় না? সময়ের সাথে ঠিক হয় না। কী ভাবছেন চোখের নিচে কালি, ডার্ক সার্কেল? সেটাও ঠিক হয়ে যায় কয়েক মাসের মধ্যে, কিন্তু এমন কিছু সমস্যা আছে যেগুলো ঠিক হয় না। সুতরাং রাতের ঘুম কাউকে দান করবেন না, রাতের সময়টুকু কাউকে দিয়ে ফেলবেন না, এটা আস্তে আস্তে আপনি অনিদ্রার শিকার হয়ে উঠবেন।